আমরা চলে আসলাম নাড়ুবা গোল চত্বর। এখানে একটা পার্ক আছে, এটার নাম হলো পদ্মা ভ্যালি। এই নাড়ুবা বাস স্ট্যান্ড আসলে ছোট ছোট অনেকগুলো দোকান আছে, প্রায় 30 থেকে 40টার মতো। দেখতে ভালো লাগে, রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত খোলা থাকে। মাঝে মাঝে চা খাওয়ার জন্য আসে এখানে। আর ঢাকা টু মাওয়া যে হাইওয়ে রাস্তা করা হয়েছে, সব জায়গায় গাছ লাগানো নেই, বাট গাছগুলা লাগাইছে, কিছু কিছু জায়গায় বড় হয়েছে। সেখানে মানে এতটা মানে আরামদায়ক, যদি রাস্তার পাশ দিয়ে আপনি হাঁটেন, যেখানে গাছ আছে, ঠান্ডা, খুব শীতল হাওয়া, মানে প্রাণ জুড়িয়ে যায় এরকম, খুব ভালো লাগে। এই হলো পদ্মা টোল প্লাজা। ঢাকা গেলে আসলে এই টোল প্লাজা হয়ে যেতে হয়, এটা আপনারা সবাই জানেন। এটা হলো ক্যান্টনমেন্ট মার্কেট, আর ভিতরে কিন্তু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আছে। এটা হলো আপনার হোস্টেল, যেখানে বাচ্চারা থাকে। আর এটা হলো গেট, পদ্মা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের গেট। আগে এই গেটটা এখানে ছিল না, আগে পিছনে ছিল। ওইখানে একটু ঝামেলা হয়ে যায়, সেনাবাহিনীর গাড়ি আসে বা গাড়ি যায়, আবার স্কুলের বাচ্চারা যাওয়া আসা করে, গার্ডিয়ানরা যাওয়া আসা করে, একটু ঝামেলা হচ্ছে। স্কুলের গেটটা একদম সম্পূর্ণ আলাদা করে দিচ্ছে, এটা একটা সুন্দর করছে বিষয়টা, এটা ভালো হয়েছে। ঝামেলা হবে না বা কোনো থাকবে না, ঝুঁকি থাকবে না। আমরা এখনো এসে ট্যুর কাছে পৌঁছাইনি, কাছাকাছি। আমরা গিয়ে অবশ্যই গেটে জিজ্ঞেস করবো যেন এখানে ভিডিও করা যায় কি না, বা করতে পারবো কিনা। যদি করা যায় তাহলে অবশ্যই করবো। এসে ট্যুর এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা অলরেডি। ভিডিও করা যাবে, ভিডিও করা যাবে এটারে? নিষেধ আছে? পারমিশন নিতে হয়? কোন জায়গার? হ্যাঁ, তার নাম্বার আছে, দেন তো।